দেশে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন। 2026 সালের জুনে নেমে এসেছে 8.6%, যা আগের মাসে ছিল 9.6%। কিন্তু এতে পুরো চিত্র নেই, কারণ দেশের সব অঞ্চলে একই দামে খাদ্যপণ্য বিক্রি হয় না। কোথাও চাল তুলনামূলকভাবে সস্তা, আবার কোথাও একই চাল কিনতে গুনতে হয় বেশি টাকা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থাৎ ডব্লিউএফপির বাংলাদেশ মার্কেট মনিটর জুন 2026-এর প্রতিবেদনে দেখা গেছে, ভৌগোলিক অবস্থান, পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার পার্থক্যের কারণে বিভাগভেদে খাদ্যপণ্যের দামে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। সবচেয়ে বেশি দামে মোটা চাল বিক্রি হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে প্রতি কেজির গড় দাম ছিল 52.2 টাকা। এরপরেই রয়েছে বরিশাল, যেখানে দাম ছিল 51.4 টাকা, এবং চট্টগ্রাম, যেখানে প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে 51.3 টাকায়। অন্যদিকে সবচেয়ে কম দামে মোটা চাল পাওয়া গেছে রংপুর বিভাগে। সেখানে প্রতি কেজির গড় দাম ছিল 44.1 টাকা। খুলনায় একই চালের দাম ছিল 47.4 টাকা এবং সিলেটে 48.3 টাকা। অর্থাৎ একই ধরনের চাল কিনতে ময়মনসিংহের একজন ক্রেতাকে রংপুরের একজন ক্রেতার তুলনায় প্রতি কেজিতে প্রায় 8 টাকা বেশি ব্যয় করতে হয়েছে। চালের মতো ভোজ্য তেলের বাজারেও আঞ্চলিক পার্থক্য স্পষ্ট। প্রতিবেদনে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে প্রতি লিটার সয়াবিন তেলের গড় দাম ছিল 191.5 টাকা, যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সিলেট বিভাগে একই তেলের দাম ছিল 169 টাকা। অর্থাৎ দুই বিভাগের মধ্যে প্রতি লিটারে 22 টাকারও বেশি ব্যবধান ছিল। ডব্লিউএফপির ওই প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে ভাসানচরের চিত্র। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানে খাদ্যপণ্য পৌঁছাতে চট্টগ্রাম থেকে প্রায় 60 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে হয়। ফলে পরিবহন ব্যয় স্বাভাবিকভাবেই বেশি। বর্ষাকালে বৈরী আবহাওয়ার কারণে এই ব্যয় আরও বেড়ে যায় এবং সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ে। এর প্রভাব সরাসরি পড়ে খাদ্যপণ্যের দামে। এ কারণেই জুন মাসে ভাসানচরের একজন মানুষের ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করে এমন মাসিক খাদ্য তালিকার খরচ ছিল 1479 টাকা। একই সময়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এই ব্যয় ছিল 1389 টাকা। আর উখিয়া ও টেকনাফের স্থানীয় বাজারে একই খাদ্য তালিকার মূল্য ছিল 1457 টাকা। শুধু অঞ্চলভেদে দামের পার্থক্যই নয়, জাতীয় পর্যায়েও খাদ্য ব্যয় অনেক মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। ডব্লিউএফপির হিসাবে 2026 সালের জুনে একজন মানুষের ন্যূনতম প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের মাসিক গড় খরচ ছিল 2868 টাকা। অথচ জাতীয় খাদ্য দারিদ্র্য সীমা মাসে 1851 টাকা। ফলে নিম্ন আয়ের পরিবারের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। ওই প্রতিবেদনটি আরও দেখায়, একজন পোশাক শ্রমিকের একদিনের গড় আয় দিয়ে কেনা যায় প্রায় 9.7 কেজি মোটা চাল। অর্থাৎ যেসব অঞ্চলে চালের দাম বেশি, সেখানে একই আয়ে খাদ্য কেনার সক্ষমতাও আরও কমে যায়। ডব্লিউএফপির বিশ্লেষণ বলছে, খাদ্যের দামের এই আঞ্চলিক বৈষম্যের পেছনে মূলত পরিবহন ব্যয়, সরবরাহ ব্যবস্থার জটিলতা, উৎপাদন ব্যয় এবং ভৌগোলিক অবস্থান একসঙ্গে কাজ করছে। তাই জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও দেশের সব অঞ্চলের মানুষ সেই স্বস্তি সমানভাবে অনুভব করছেন না। বিশেষ করে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় বসবাসকারীদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চ মূল্য এখনও একটি বড় বাস্তবতা।